হ্যালো, কি অবস্থা বাইকার? ভালো আছেন আপনারা সবাই? আশা করি আপনাদের ঈদ কেমন কাটলো। আজকে ঈদের তৃতীয় দিন। আমি ঢাকা চিটাগং হাইওয়ে ধরে বান্দরবন যাচ্ছি। যাই হোক, যেই কথাটা বলার জন্য আসলে আপনাদের সাথে কানেক্টেড হলাম সেটা হচ্ছে, মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে প্রাইভেট কারগুলো যে চলে, সেই প্রাইভেট কারগুলো থেকে পানি খেয়ে পানির বোতলটা ফালায়। এখানে দুইটা মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ তারা করে। একটু আগেই আমার বাইকের তলে একটা পড়তে নিছিল এবং আমি খুব কসরত করে ওটা থেকে বের হয়েছি। দুইটা ভুল কাজ। একটা হচ্ছে যে পানির বোতলটা রানিং অবস্থায় গাড়ি থেকে বাম সাইডে ফালায়। ধরেন আপনি একদম রাস্তার ডান সাইডে আছেন, আপনি ফালাইলেন, ওইটা ধরেন ওই পাশে বা ফুটপাতের মধ্যে পড়লো, সেইটাও ধরেন মোটামুটি কনসিডারেবল। কিন্তু এই পাশে যে ফালান, এইটা একটা বড় অপরাধ। প্রথমত ফালানো একটা অপরাধ, তার মধ্যে এই পাশে ফালানো আরেকটা অপরাধ। আরও যেই কাজটা আপনারা করেন সেটা হচ্ছে পানির বোতলের মুখখাটা লাগায়া পরে ফালান। সো এইটা যে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ, এটা জাস্ট আপনাদেরকে ইমাজিন করতে বলি। ধরেন আমার এই যে 2 চাকার যে যানবাহনটা, এইটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ যানবাহন কম্পারেটিভলি আপনার গাড়ির তুলনায়। সো এই চাকার নিচে যখন আপনার ওই মুখা লাগানো বোতলটা পড়বে, তখন কিন্তু ও আর ব্যালেন্স করতে পারবে না, এবং আল্লাহ না করুক ভালো গতিতে যদি থাকে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই। এখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে, ধরেন আপনি তো পানি খাইছেন, মাশাল্লাহ, পানি টানি খাই আর টুক করে জানলা দিয়ে ফালায় দিয়ে উদ্ধার। কিন্তু পিছনে যেই বাইকটা আছে, সেই বাইকটার যে একদম 7 আসমান পর্যন্ত তার যে টিকিট কনফার্ম হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনি আর মোটামুটি কনফার্ম চিন্তা করতেছেন না। সো এই তো কিছুক্ষণ আগেই সেম ঘটনাটা আমার সাথে ঘটলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো যেসব ভাইয়েরা আছেন যারা এরকম গাড়িতে যাচ্ছেন অথবা বাসে যাচ্ছেন বা যে কোনো যানবাহনেই হোক, সো সেই যানবাহন থেকে আপনারা পানির বোতল খেয়ে এইভাবে ফালাবেন না। আর দ্বিতীয়ত, কখনোই মুখ লাগায় পানির বোতলটা ফালাবেন না। এতে যে কোনো যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, স্পেশালি মোটরসাইকেল এবং এই 3 হুইলার যেগুলো আছে, সিএনজি, এইগুলোর জন্য এটা বেশি ঝুঁকিপূর্ণ। কারণ এই 3 হুইলারগুলোর চাকার সামনে পড়লেই এটা উল্টায় যাবে। রাস্তায় কত ধরনের অবস্ট্রাকল আমরা এই মোটরসাইকেল রাইডাররা ফেস করি। এই যে হুটহাট করে ঢুকে যায়, উল্টা সাইড দিয়ে আসে, এই যে পানির বোতল ফালায় রাখেন। সো এই জিনিসগুলো যদি আপনারা একটু সচেতন হন, আশা করি আপনাদের যাত্রাটাও সুন্দর হবে আর আমাদের যাত্রাটাও আর একটু বেশি নিরাপদ হবে। যাই হোক, ঢাকা চিটাগং হাইওয়েতে আর বক বক করবো না। আমি আসলে আপনাদের সাথে এই হাইওয়ের মাঝ রাস্তা দাঁড়িয়ে কথা বলতে চাই নাই, কিন্তু মনে হইলো যে এটা আসলে এখনই কথা বলে রাখা উচিত, নচেত আমি ভুলে যাব। সো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। যাই হোক, সচেতন থাকবেন আশা করি। আর নতুন কোনো রাস্তা থেকে আবার আপনাদের সাথে কানেক্টেড হব, এবং পাহাড় থেকে তো অনেক অনেক ফুটেজ আপনাদেরকে এবার দেখাবো ইনশাআল্লাহ। সো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।